আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। ইমাম নববীর 40 হাদিসের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইনশাআল্লাহ 15তম হাদিস নিয়ে আলোচনা করব। হাদিসের মূল কথাগুলো আমরা জানার চেষ্টা করব এবং ধারাবাহিকভাবে যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করব। এই হাদিসের সাথে আমাদের দৈনন্দিন জীবনের মিল এবং অমিল কোন জায়গা রয়েছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। চলুন আমরা আজকের হাদিসের আলোচনা এবং হাদিসের মূল টেক্সট ইত্তকার আমরা জেনে নিই ইনশাআল্লাহ। আল হাদিসুল খামিসু আশারা। খামিসু আশারা মানে হচ্ছে 15তম হাদিস। 15তম হাদিসের মূল টেক্সটটি কি? মূল টেক্সটটি হলো মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রান। এ হচ্ছে হাদিসের টাইটেল। হাদিসের টাইটেলটা আমরা একটু ভালো করে দেখে নেই। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, মান কানা যে এমন হয় যে সে ইউমিনু ঈমান এনেছে, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি এবং আখিরাতের প্রতি, ফালইয়াকুল খায়রান সেজন্য ভালো কথা বলে। খুবই গুরুত্বপূর্ণ টাইটেলটি, এই জন্য আমরা বলবো যে টাইটেলটি একটু ভালো করে মুখস্থ করে নিন, বিকজ দ্য টাইটেল অফ দ্য হাদিস ইন্ডিকেটস টু দি মেইন মেসেজ অফ দ্য হাদিস। হাদিসের মূল যে মেসেজ, এই মেসেজ কিন্তু আমরা টাইটেল থেকেই বুঝতে পারি। সেজন্যে টাইটেলটি ভালো করে মুখস্থ করে নেওয়ার জন্যে সবাইকে নসিহা করছি। আচ্ছা, আমরা তারপরে একটু যাই। এরপরে হচ্ছে হাদিসের মূল টেক্সট, যেটি আমরা বলছি নসটি কি আমরা একটু দেখি। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت। এই হচ্ছে হাদিসের মূল বক্তব্য। এরপরে আরেক কিছু অংশ আছে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়ুকরিম জারাহু ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়ুকরিম দাইফাহু। রাওয়াহুল বুখারী, রাকমুল হাদিস 6878 ওয়া মুসলিম রাকমুল হাদিস 1676। আমরা এবার একটু হাদিসের অনুবাদটি একটু দেখি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বলেছেন। কি বলেছেন? মান যে সে কে, কানা এমন হয় যে ইউমিনু সে ঈমান এনেছে, বিল্লাহি বি এবং আল্লাহ, বিল্লাহি আল্লাহর প্রতি, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া এবং আল ইয়াউমিল আখিরি, ইয়াউম মানে দিবস, আল আখির মানে হচ্ছে শেষ দিবসের প্রতি ঈমান এনেছে। ফালইয়াকুল, ফা লিয়াকুল, এখানে ফা মানে তাহলে, লি মানে যেন, ইয়াকুল সে বলে। ফালইয়াকুল, এখানে এই যে লাম শুধু দেখতে পাচ্ছেন, এই লামটি কিন্তু লামুল আমর অর্থাৎ আদেশ সূচক। ফালইয়াকুল তাহলে সে বলবে, সে বলুক, তার বলা উচিত। খায়রান, খায়রান মানে হচ্ছে উত্তম বা ভালো, মানে ভালো কথা। আও অথবা লিয়াসমুত, সে যেন চুপ থাকে, তাহলে সে যেন চুপ থাকে। এরপর অংশটি কি? ওয়া আর মান যে সে কে, কানা এমন হয় যে ইউমিনু সে ঈমান এনেছে, বিল্লাহি বি এবং আল্লাহ আল্লাহর প্রতি, ওয়া এবং আল ইয়াউমিল আখির শেষ দিবস, আখির কিন্তু আখিরাত, এখান থেকে আমরা বলি শেষ দিবসের প্রতি। ফালইয়ুকরিম জারাহু, ফা তাহলে ওই যে তখনও যেমন লাম শুধু আমরা দেখেছি, অথবা লাম যে লি, এটি মূলত লামুল আমর মানে আদেশ সূচক। ফালইয়ুকরিম সেজন্য একরাম করে, একরাম করা, একরাম মানে কি আমরা একটু পরে জানছি। জারাহু, জারুন মানে প্রতিবেশী, হু তার প্রতিবেশীকে সে যেন একরাম করে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, এবং যে কেউ এমন হয় যে সে ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি, ফালইয়ুকরিম এবং অ্যাগেইন ইকরিম, তাহলে সে যেন একরাম করে দাইফাহু তার মেহমানকে। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম উভয়ে হাদিসটি বর্ণনা করেছেন। আমরা একটু হাদিসের
বিস্তারিত একটু আলোচনার দিকে এবার আমরা আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কেউ যদি আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি যদি কেউ ঈমান আনে, মানে তার যদি আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখেরাতের প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি ঈমান থাকে, আখেরাতের প্রতি ঈমান থাকে, সে যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, আখেরাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, এই দাবিতে সে যদি সত্যবাদী হয়ে থাকে, তাহলে তার কাজ কি? তাহলে সে কী করবে? মানে আপনি তো একটা দাবি করতেই পারেন, কিন্তু এই দাবি কতটুকু সত্য, কতটুকু সত্য নয়, কতটুকু পারফেক্ট, কতটুকু পারফেক্ট নয়, এটা কিসের উপর ভিত্তি করে আমরা জাজ করব? এই জাজমেন্টের কিছু ক্রাইটেরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তোমাদের একটা কি, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সেই জন্য ভালো কথা বলে। সুবহানাল্লাহ, ভালো কথা কি? ভালো কথা দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে যে ফি নাফসিহি, অর্থাৎ মূল কথাটি ভালো, যেমন ধরুন কোরআন তেলাওয়াত করা, যিকির আজকার করা, মানুষকে নাসিহা করা, এই যে তাসবিহ তাহলিলগুলো পড়া অথবা ইস্তেগফার করা, এগুলো কিন্তু ভালো কথা। অতএব ফালিয়াকুল খায়রান, সেজন্য ভালো কথা বলে। এটি বেসিক্যালি, অথবা ধরুন আপনি মানুষকে কোনো সুন্দর পরামর্শ দিলেন, মানুষকে আপনি দাওয়াতি কাজ করলেন, মানুষকে আপনি দাওয়াত দিলেন, পরিবারের সদস্যদেরকে আপনি কোরআন এবং সুন্নাহ অনুসারে চলার জন্য আপনি নাসিহা প্রদান করলেন, তাদেরকে দ্বীনি শিক্ষা প্রদান করলেন, দ্বীনি তালিম গ্রহণ করলেন, এগুলো কিন্তু ফালিয়াকুল খায়রান, এটা হচ্ছে ভালো কথা বা ভালো কাজ। আল কালিমাতু তাইয়্যিবা, মানে উত্তম কথা। আল্লাহ তাআলা যেটা বলেছেন, দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান, আল্লাহ তাআলা কালিমায়ে তাইয়্যিবার উদাহরণ দিয়েছেন। কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। কাউলুম মা'রুফুন মানে ভালো কথা বলা, কুলু লিন্নাসি হুসনা, মানুষের উদ্দেশ্যে ভালো কথা বলো, উত্তম কথা বলো, যে কথাগুলো মানুষের মধ্যে কোনো কষ্ট তৈরি করবে না, যে কথাগুলো মানুষের কল্যাণের পথে এগিয়ে নিয়ে যাবে, যে কথাগুলো মানুষকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করবে, আল্লাহর পথ দেখাবে, দাওয়াতি মিশনের যে কাজগুলো, এই সকল কাজগুলো, এটা হচ্ছে আপনি যখন অন্য কারোর জন্য বলবেন, অথবা যদি আপনি নিজেই যদি স্বগোক্তি করতে চান, নিজেই যদি করতে চান, তাহলে আপনার ঈমানের দাবি হচ্ছে আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ঈমান এনে থাকেন, রাসূলের প্রতি ঈমান এনে থাকেন, আখিরাতের প্রতি ঈমান এনে থাকেন, তাহলে আপনাকে ভালো কথা বলতে হবে। ভালো কথা মানে কি, যেগুলো বললাম, মানে ফি নাফসিহি ভালো কথা, যেমন সেগুলো ধরুন কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা, অথবা ইস্তেগফার করা, ইত্যকার বিষয়গুলো, অথবা মানুষের উদ্দেশ্যে ভালো কোনো কথা বলা, যেগুলো মানুষের জন্য কল্যাণ হবে, যেমন তাদেরকে দ্বীনি দাওয়াত তাদেরকে দেয়, এরকম আরও যে বিষয়গুলো আমরা বলেছি। আর কখনো কখনো হচ্ছে ফি মুরাদিহি, মানে মূলত কথাটি এইরকম লেভেলের, আপনার ভালো বলতে আমরা যেটি কোরআন এবং সুন্নাহর কথা বলেছি এরকম না, কিন্তু এমনিতেই সেগুলো উদ্দেশ্য হচ্ছে ভালো। যেমন কোন একজন মানুষের মন খারাপ, আপনি এমন একটা সুন্দর কথা তার জন্য বললেন, যেই কথার কারণে তার মন খারাপটা ভালো হয়ে যাবে। একটু তাকে একটু হাসানোর চেষ্টা করলেন, তার অন্তরে একটু আনন্দ তৈরি করে দেওয়ার চেষ্টা করলেন, তাকে একটু মোটিভেট করার চেষ্টা করলেন, এগুলো অ্যাবসোলিউটলি কোরআন এবং হাদিসের কথা নয়, কিন্তু কোরআন এবং হাদিসের সামারি বা জিস্ট এখানে আছে। কোথাও দেখলেন আপনি যে লোকেরা তাদের মধ্যে মনোমালিন্য আছে, অথবা তাদের সম্পর্ক কিছুটা হানি হচ্ছে, সেই জায়গায় তাদেরকে একটু গাইড করা, তাদেরকে একটু পরামর্শ প্রদান করা, এই জায়গাগুলো, এগুলো সবসময় নট নেসেসারিলি যে অলওয়েজ ইউ আর কোটিং দি কোরআন অ্যান্ড দ্য সুন্নাহ, কিন্তু আপনি এমনিতেই কিছু কথাবার্তা তাদেরকে বললেন, এগুলো কিন্তু মূলত কথাগুলো মৌলিকভাবে ফি নাফসি হয়তো বা কোনো ভালো কথা নয়, কিন্তু এই সকল ব্যক্তিকে একটু আনন্দ আপনি প্রদান করে। কিন্তু হারাম কোনো বিষয় দিয়ে কাউকে আনন্দ প্রদান করা যায় না, মিথ্যা কিছু দিয়ে কাউকে আনন্দ প্রদান করা যায় না, অথবা ধরুন যে সকল নিষিদ্ধ কথা আছে, অথবা যেগুলো ধরেন অবাস্তব মিথ্যা কথাবার্তা আছে, এগুলো বা গালিগালাজ আছে, অথবা সেখানে ধরুন গান বাদ্য আছে, এরকম কোনো জিনিস কিন্তু অ্যালাউড না। অথবা এটা খায়ের হতে হবে। খায়ের মানে হচ্ছে এটা দিনের শরিয়ত দৃষ্টিভঙ্গি থেকে কথাটি অন্যায় নয়, কথাটি শরিয়ত দৃষ্টিভঙ্গি থেকে নিষিদ্ধ নয়। অতএব এক কথা হচ্ছে এটা হয় শরিয়ার কথা, অথবা যেগুলো শরিয়ার বাইরে কিন্তু এটা মোবাহ, মানে যেগুলো করা, যেমন ধরুন স্বামী এবং স্ত্রী তারা বসে গল্প করছেন, এই গল্প করাটা হয়তো বা শরিয়ার কোনো ইস্যু নয় বটে, মানে শরিয়ার সাথে সরাসরি সম্পৃক্ত কোনো ইস্যু নয় বটে, কিন্তু তাদের জন্য এটা মোবাহ, এই কাজটি তারা করতেই পারেন। এমন কিছু ফালিয়াকুল খায়রান অথবা লিয়াসমুত, অথবা ব্যক্তি কী করে থাকবেন, তিনি চুপ করে থাকবেন। এখন চুপ করে থাকাটা মানে কি? চুপ করে থাকা মানে হচ্ছে, আমরা জানি যে চুপ করে থাকা হলো, যদি আমরা কথা বলাটা যদি হয় মানে আপনার খুবই উত্তম, তাইলে
কথা না বলে থাকাটা অনেক অনেক উত্তম। এটা কখন আসলে? এটা হচ্ছে বেসিক্যালি আপনি ভালো কথার ক্ষেত্রে চুপ করে থাকবেন, ব্যাপারটা কিন্তু এরকম নয়। যেমন ধরুন আপনার কোনো কথা বলার প্রয়োজন নেই, তাহলে এক্ষেত্রে চুপ করে থাকাটা উত্তম। অথবা এই কথা বললে কোনো লাভ হবে না, তাহলে সেই কথা না বলাটাই উত্তম। অথবা এই কথা বললে কোনো ক্ষতি হবে, তাহলে সেই কথা না বলে সেখানে বসে থাকাটা উত্তম। মানে চুপ করে থাকা। চুপ করে থাকা মানে হচ্ছে মুখ বন্ধ করে থাকা, এরকম নয়। কারণ একজন মোমেন সর্বদাই তিনি কি করেন? তিনি মূলত তাসবিহ তাহলিল করতেই থাকেন। অতএব চুপ করে থাকার এর মৌলিক অর্থ হচ্ছে যে আপনি যেন আপনার নিজের জন্য কিছু সময় পান। আপনি একটু নিজে একটু ভাবলেন, একটু চিন্তা করলেন, একটু কল্পনা করলেন, একটু প্ল্যান করলেন, একটু জিকির আজকার করলেন, এবং এর মধ্যে তাসবিহ তাহলিলগুলো আপনি করতে থাকলেন। এর মধ্যে আপনি ইস্তেগফার করলেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি দুরূদ পড়তে থাকলেন। এই যে আমরা লিয়াসমতের যে বিষয়টি আমরা বুঝাতে চাচ্ছি, লিয়াসমত মানে হচ্ছে কেবলমাত্র চুপ করে মুখ বন্ধ করে বসে থাকা নয়, মানে যেইখানে কথা বললে কোনো কল্যাণ হবে না এই সকল জায়গায় কথা না বলা। কিন্তু তার মানে এটা নয় কিন্তু আপনি অন্যায় দেখছেন, অন্যায় দেখার পরে আপনি মুখ বুজে সহ্য করে থাকলেন, আপনি তার প্রতিবাদ করলেন না, প্রতিরোধ করলেন না, তা কিন্তু আবার ইমানের দাবির বিপরীত। আপনাকে নিশ্চয়ই যেখানে অকল্যাণ দেখছেন সেটা অবশ্যই আপনাকে প্রতিরোধ করতে হবে, সেটাকে বাধা দিতে হবে, এবং সেটাকে মূলত পাঠানোর জন্য আপনাকে চেষ্টা করতে হবে। কিন্তু এখানে লিয়াসমত মানে হচ্ছে আপনি নিজে এমন কোনো কথা না বলা যে কথাতে কোনো কল্যাণ নাই। এবং এখানে আপনি কথা বলছেন, ধরুন আপনি আড্ডা দিয়ে যাচ্ছেন, গল্প করে যাচ্ছেন, কিসের বিষয়ে যে আপনি আলোচনা করছেন এটা আপনি নিজেও জানেন না। এটা না আপনার নিজের কল্যাণে আছে, না আপনার পরিবারের কল্যাণে, না আপনার দিনের কল্যাণে, না আপনার সমাজের কল্যাণে, না আপনার রাষ্ট্রের কল্যাণে। কোনো কল্যাণে এগুলো লাগছে না, না আপনার দুনিয়ার কল্যাণে, না আপনার আখিরাতের কল্যাণে। এই জাতীয় কথাবার্তা থেকে চুপ করে থাকা, এটি হচ্ছে একজন বুদ্ধিমান ব্যক্তির লক্ষণ। এবং এই জন্য বলা হয় যে বুদ্ধিমানরাই চুপ থাকতে পারে, কিন্তু যারা বুদ্ধিমান নয় তারা কেবলমাত্র কথা বলেই যায়। আর আপনি যত বেশি কথা বলবেন তত ভুল করবেন। এর জন্য সালফে সালেহীন তারা বলেছেন, আমরা কথা বলার কারণে হয়তো বা লজ্জিত হয়েছে, কিন্তু কথা না বলার কারণে আমরা কখনো লজ্জিত হইনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি যতক্ষণ পর্যন্ত চুপ থাকবে ততক্ষণ মানুষ তোমাকে জ্ঞানী মনে করবে, আর যখনই তুমি কথা বলা শুরু করবে তখনই লোকেরা তোমাকে পরিমাপ করা শুরু করবে যে তুমি কতটুকু বুদ্ধিমান অথবা কতটুকু বুদ্ধিমান নয়। কখনো কখনো আপনার মুখ থেকে হয়তোবা আপনি অনিচ্ছাকৃত এমন কোনো শব্দ চয়ন করে ফেলেছেন যার কারণে জাহান্নামের গভীর স্থানে, আপনার গভীর গহ্বরে হয়তোবা আপনার স্থান হয়ে যেতে পারে। হতে পারে যে আপনি এমন কোনো কথা বলে ফেলেছেন যার কারণে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ কোনো মাকামে আপনার মর্যাদা প্রদান করবেন। আর আপনি যদি কথা না বলে থাকেন তাহলে আপনি কখনো কখনো নিজকে নিয়ে ভাবার চেষ্টা করবেন, ভাবার সময় আপনি পাবেন। এটি হচ্ছে লিয়াসমত। এবং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাকাতা নাজা, যে চুপ করে থাকে সে মূলত মুক্তি পেয়ে গেল। কথা বলার কারণে হতে পারে আপনি বিপদের মধ্যে পড়ে যেতে পারেন। সেজন্য আমাদেরকে মূলত চুপ করে থাকার বিষয়টি হচ্ছে আপনি অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে আপনার নিজকে আপনি দূরে রাখবেন। এরপরে আমরা হাদিসের যে অংশটি দেখতে পাই তাহলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু, এবং কেউ যদি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনে থাকে তাহলে সেই জন্য তার প্রতিবেশীকে একরাম করে। প্রশ্ন হলো যে প্রতিবেশীকে একরাম করা মানে কি? একরাম শব্দের অর্থ কি? একরাম মানে হচ্ছে প্রতিবেশীর তাকে সম্মান প্রদর্শন করা, অথবা তার প্রতি অনুগ্রহ প্রদর্শন করা বা দয়া প্রদর্শন করা। কারাম মানে হচ্ছে একদিকে এটা একরাম করা, তাকরিম করা মানে হচ্ছে সম্মান প্রদর্শন করা, এবং এই জন্যে আল্লাহ তাআলা তার নাম হচ্ছে আল করিম এই অর্থেও। আবার আল করিম এটা কারাম থেকে যদি আসে তার মানে হচ্ছে দানশীলতা, মহানুভবতা, ইত্তকার। তাহলে আপনি আপনার প্রতিবেশীর প্রতি সম্মানজনক আচরণ করবেন। প্রশ্ন হলো যে প্রতিবেশী কারা, এটা আমরা বলি। যদিও একটি ওরফ এটা আছে এবং হাদিসের মধ্যে এসছে 40টি ঘর এরা হচ্ছে আপনার মূলত প্রতিবেশী। 40 ঘর পর্যন্ত আপনার প্রতিবেশী। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছোট ছোট বাড়ি ঘর ছিল, ফলশ্রুতিতে 40টি বাড়ি কিন্তু খুবই কাছাকাছি সময় ছিল। এখন যদি আপনি ধরুন 40টি ঘরের বা 40টি বাড়ির কথা বলেন তাহলে এটা পুরো একটা গ্রাম প্রায় হবে। এটা প্রায় অনেকটা ধরুন আমাদের এই সময়ে এটা অনেকটা জটিল বিষয় হয়ে গেছে, যে যখন মানুষ অনেক বড় বড় স্থাপনা বা বাড়িঘর তৈরি করে। শহরের মধ্যে যদি আপনি দেখেন তাহলে 40টা বাড়ি মানে বিশাল একটা ইস্যু। তো এই ক্ষেত্রে আপনি হয়তোবা সবার প্রতি সমান আচরণ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমাদের এই সময়ে ওরফের কারণে হতে পারে যে আপনার সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী যারা, যে আপনি যে বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিংয়ে যারা ফ্ল্যাট ওনার, আপনি যে বাড়িতে থাকেন এখানে অন্যান্য যে সকল ওয়ারিসরা আছে অথবা আশপাশে যে সকল বাড়িঘর আছে, এদের প্রতি আপনাকে
একরাম করার কথা বলা হয়েছে। অতএব যারা আপনার যত বেশি নিকটবর্তী প্রতিবেশী, তাদের প্রতি আপনার দায়িত্ব আরও অনেক অনেক বেশি। এই প্রতিবেশীদেরকে একরাম করার গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আছে। এর মধ্যে একটি বিষয় হচ্ছে, যখন তারা ধরুন তাদেরকে সম্মান করা, তাদেরকে দেখলে সালাম প্রদান করা, তাদের জন্য কল্যাণ কামনা করা, অথবা তাদেরকে, তাদের মধ্যে মুরব্বী যারা আছে তাদেরকে সম্মান করা, এর মধ্যে যারা ছোট আছে তাদেরকে স্নেহ করা এবং তাদের খোঁজ খবর নেওয়া, তাদের যদি কোনো প্রয়োজন হয় সেই প্রয়োজনগুলো মেটানো এবং তাদের সম্মান রক্ষা করা, কোনো অবস্থায় তাদের সম্মান হানি হয় সেগুলো না করা, তাদের বিরুদ্ধে গীবত না করা, নামিমা না করা, তাদের কোনো সম্পদ হানি হবে এরকম কোনো কাজ না করা। এটা হচ্ছে একরামের এক ধরনের অর্থ। আরেক ধরনের অর্থ হচ্ছে, যখন তাদের প্রয়োজন হয়, যখনই তাদের কোনো কিছু প্রয়োজন হয়, তখন তাদেরকে সেগুলো প্রদান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পানি, আগুন অথবা ধরুন বাতাস, এগুলো থেকে যেন আমরা কোনো মুসলিমকে যেন আমরা তাকে বঞ্চিত না করি। সেই জন্যে তাদের রাসূল ইসলাম এমনও বলেছেন যে আমরা যেন প্রতিবেশীদের কাছে যেন আমাদের সম্মানটা এভাবে রক্ষা করি বা তাদেরকে এভাবে আমরা একরাম করি। যখন আমরা কোনো ধরনের রান্নাবান্না করব তখন এখানে একটু বেশি ঝোল দেয়া, যখন বাজার থেকে কোনো কিছু নিয়ে আসবো প্রয়োজনে প্রতিবেশীদের জন্য নিয়ে আসা, তাদেরকে একটু হাদিয়া তোহফা প্রদান করা, এগুলো কিন্তু একরামের অন্তর্ভুক্ত। এখন এই একরাম এটা সার্বজনীন কোনো আপনার নীতি বা নিয়ম আমরা বলতে পারবো না, কেবলমাত্র বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন যার অথবা একরাম শব্দকে আম রেখেছেন, মানে ব্যাপক রেখেছেন, তার মানে হচ্ছে তার যা প্রয়োজন সেই প্রয়োজনগুলো পূর্ণ করা। সে মারা গিয়েছে, অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, সে মারা গিয়েছে তার জানাজায় উপস্থিত হওয়া, তারা একটু খুশিতে আনন্দ তাদের হয়েছে, অতএব তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়া। আবার তাদের কোনো সমস্যা হলে সেই সমস্যা বা সংকটে সহমর্মিতা প্রদর্শন করা, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া, এগুলো সব কিছু কিন্তু একরামের অন্তর্ভুক্ত। এখন আমরা যদি ধরুন তাদেরকে নিয়ে হিংসা বিদ্বেষ করি, তাহলে কিন্তু একরামের একেবারে পরিপূর্ণ বিপরীত একটা কাজ আমরা করলাম এখানে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, কেউ যদি ওয়ামান কান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহু, কেউ যদি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে, তাহলে সেজন্য তার মেহমানদেরকে সেজন্য কি করে, মেহমানদের সেজন্য একরাম করে। এবং মেহমানদের একরাম করা মানে ঠিক একই কথা। এখানে এই যে মেহমানের কথা আমরা বলছি, সেই মেহমান তিনি হতে পারে যে আমাদের গ্রামের মেহমান বা হতে পারে আমাদের শহরের মেহমান, তাকে একটু খেতে দেয়া, তাকে তার জন্য একটু থাকার ব্যবস্থা করে দেয়া ইত্যকার, এবং আমাদের সামর্থ্য অনুসারে তাদের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া, এই একরামও কিন্তু এরই অন্তর্ভুক্ত। এই বিষয়গুলো আমাদের ঈমানের দাবি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা হাদিসের ব্যাখ্যা সংক্ষিপ্তভাবে আমরা জানলাম। এবার আমরা হাদিসের মূল যে হাইলাইটেড অংশগুলো সেগুলো আমরা জানবো, এর অর্থ আমরা জানবো, এর সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা জানবো, এবং হাইলাইটেড অংশ এবং ফুড ফর থট সেই অংশগুলো আমরা একটু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে এবং আখিরাতে বিশ্বাস রাখে তার উচিত হলো উত্তম কথা বলা অথবা চুপ থাকা। আর যে ব্যক্তি আল্লাহকে এবং আখিরাতে বিশ্বাস স্থাপন করে তার উচিত হলো আপন প্রতিবেশীর প্রতি সদয় হওয়া। আর যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে তার উচিত আপন অতিথির সম্মান করা।